আমেরিকা ইরানে হামলা চালিয়েছে। হামলা চালানোর পরে এখন যুদ্ধবিরতি চলছে। ইসরায়েল এবং ইরান দোনো পক্ষই হচ্ছে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, কিন্তু তারপরেও যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে ইসরায়েল এবং ইরান যে কোনো সময় আবার সংঘাতে জড়াতে পারে। এটা হচ্ছে মানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় এই সংঘাতের। ইসরায়েল এবং ইরান 13 তারিখ থেকে যুদ্ধ শুরু হয়েছিল এবং যুদ্ধের পরবর্তীতে এখন হচ্ছে যে যুদ্ধবিরতি চলছে। ট্রাম্প এর মধ্যস্থতায় পুতিন বলেছিল ট্রাম্পকে যাতে যুদ্ধবিরতিতে ট্রাম্প এগিয়ে আসে, এবং ট্রাম্পের এই সাড়া দিয়েছে যুদ্ধবিরতিতে, এবং ইসরায়েল এবং ইরান দোনো পক্ষই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এখন যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে মার্কিন কংগ্রেস ট্রাম্পকে মনোনয়ন দিয়েছে নোবেল শান্তি পুরস্কারের জন্য। এখন দেখা যাক, পাকিস্তান এবং ভারতের যুদ্ধ বন্ধেও ট্রাম্প উদ্যোগ নিয়েছিল, এবং মানে হচ্ছে যে পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধ বেঁধেছিল এই সময়ও ট্রাম্প হচ্ছে সাহায্য করেছিল যুদ্ধ যাতে বন্ধ, এবং ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ চলতেছিল এটাও বন্ধ করতে ট্রাম্প কিন্তু বেশ ভালোই সাহায্য করেছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যুদ্ধে ট্রাম্প যে সাহায্য করেছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির জন্য, এটা তাকে হচ্ছে যে নোবেল শান্তি পুরস্কার এনে দিতেও পারে, আবার নাও দিতে পারে। এখন দেখার বিষয় আসলে আমেরিকা যে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে তারপরে এই যে ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া হয় কি হয় না, এটাই হচ্ছে দেখার বিষয়।